প্রকৃতির রহস্য মানুষকে সবসময় ভাবিয়ে তুলেছে। কৌতূহল মানুষ সেই রহস্য ভেদ করার নেশায় কখনো ভেলা ভাসিয়েছে সমুদ্রে, আবার কখনো পাড়ি দিয়েছে মহাকাশে, এবং মানুষ পৌঁছে গিয়েছে পৃথিবীর সব থেকে উঁচু স্থান এভারেস্টের চূড়ায়। এবং বাদ যায়নি সমুদ্রের তলদেশও। সমুদ্রের নিচে গভীরতম স্থান খুঁজতে গিয়ে 2010 সালে মানুষ খুঁজে পেয়েছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতকে। সমুদ্র যে কতটা রহস্যে ঘেরা তা আর বলার জায়গা রাখে না। আমরা সমুদ্রের তলদেশ সম্পর্কে মাত্র 5% তথ্যই জানতে পেরেছি, আর বাকি যে 95% কী কী রহস্য লুকিয়ে রয়েছে তা আর আমাদের কাছে অজানা। আজ রিকপাল অফিসিয়ালের এই এপিসোডে পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা মারিয়ানা খাত নিয়ে আলোচনা করব। আর এই মারিয়ানা খাতে এমন কিছু গভীর রহস্য লুকিয়ে রয়েছে যা জানলে তুমিও অবাক হয়ে যাবে। তাই মারিয়ানা খাত সম্পর্কে জানতে পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে মারিয়ানা আইল্যান্ডের পাশে ইংরাজির ভি আকৃতির মতো মারিয়ানা খাত 11,034 মিটার বা 36,201 ফুট গভীর। তুমি এটা জানলে অবাক হবে, সেই সব বিষয়ে জানতে চেষ্টা করব আজকের এই এপিসোডে। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক গভীরে থাকার কারণে এই অঞ্চলের প্রাকৃতিক তাপমাত্রা বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায়। মারিয়ানা ট্রেঞ্চের গভীরে জলের উষ্ণতা থাকে 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর গভীরতা অনেক বেশি থাকার কারণে স্বাভাবিকভাবেই এখানে জলের চাপও বেশি। প্রতি বর্গ ইঞ্চিতে জলের চাপ 1086 বার বা 7.8 টন, যা সাধারণ জলরাশির চাপের থেকে 1081 গুণ বেশি। যদি সাধারণ কোনো মানুষ মারিয়ানা ট্রেঞ্চে একবার নিচে পৌঁছায়, তাহলে জলরাশির বিপুল চাপের কারণে সে খুব সহজেই পৃষ্ঠ হয়ে মারা যাবে। আর এই চাপের কারণে মারিয়ানা ট্রেঞ্চের জলের ঘনত্ব সাধারণ জলের থেকে 4.96% বেশি। এখন প্রশ্ন হলো, এত জলের চাপ বেশি হওয়ার পরেও সেখানে কি জীবের অস্তিত্ব সম্ভব? 1960 সালে জ্যাক পিকার ও ব্রিটিশ নৌবাহিনীর সেনা ডন ওয়েলেস একটি অভিযান চালায় সেই চ্যালেঞ্জার পয়েন্টে। যে যন্ত্রের মাধ্যমে তারা গবেষণা চালিয়েছিলেন তার নাম হচ্ছে ব্যাথিস্কোপ ট্রিয়েস্ট। দীর্ঘ 5 ঘন্টা চেষ্টার পর তারা 10,916 মিটার নিচ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। এই গভীরতায় মাত্র 20 মিনিট থাকতে পেরেছিলেন তারা ফিরে আসার পর জিজ্ঞাসা করা হয় সমুদ্রের এত গভীরে প্রাণের চিহ্ন দেখতে পেয়েছেন কিনা, কিন্তু তার উত্তরে তিনি বলেছিলেন সমুদ্রের অত নিচে প্রচণ্ড অন্ধকার ও কাদামাটি থাকার কারণে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। কিন্তু পিকার্ড দাবি করেছিলেন তিনি গভীরতম খাদে একটি ফ্ল্যাট ফ্রিজ দেখেছেন। তবে বিজ্ঞানীরা এই বক্তব্যে একমত হতে পারেননি, কারণ জলের এত গভীরে জলের চাপ যেখানে বেশি সেখানে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যায়, ফলে হাড়ের গঠন কখনোই সম্ভব নয়। এর ফলে মেরুদণ্ড প্রাণী বাস করা সেখানে অসম্ভব। তবে বিজ্ঞানীদের এই ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। 2011 সালে একদল বিজ্ঞানী মারিয়ানা
ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।